ফিশটেকের মাছ দেখছেন, ইন্ডিয়ান সুপার মাছ দেখছেন। চলেন আজকে আমরা সিপির যে 100% মেইল মাছটা আছে এই মাছটা একটু দেখে আসি। আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম আমাদের এলাকার অনেকেই ফিশটেক এবং সিপির মাছ নিয়ে আলাদাভাবে চাষ করতেছে পরীক্ষামূলকভাবে, যে এটার রেজাল্ট কেমন। তো অনেকেই রিকোয়েস্ট করেছে সিপির মাছের ভিডিওর জন্য, তো আজকে তাদের জন্য ভিডিওটা। আজকে আমি আমার একটা ভাইয়ের পুকুরে চলে আসছি, ও আলাদাভাবে একটা সেমি প্রজেক্টে শুধুমাত্র সিপির যে 100% মেইল মাছটা আছে এই মাছটা আলাদাভাবে চাষ করতেছে। এই পুকুরের জায়গার পরিমাণটা যদি একটু বলি তাহলে এখানে 30 কাঠার মতো জায়গা আছে এবং এখানে 12,500 মাছ দেওয়া। তো 12,500 মাছে 30 কাঠা জায়গায় কেমন প্রোডাকশন এবং মাছের গ্রোথ কেমন, মাছের বয়স কতদিন, কিভাবে পরিচর্যা করে, পুরো বিষয়টা আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। প্রথমেই বলি, এই পুকুরের মাছের বয়স ছিল 2 মাস এবং পরিচর্যার বিষয়টা যদি একটু বলিস তাহলে এই পুকুরে প্রতি মাসে একবার প্রোবায়োটিক ব্যবহার করা হয় এবং প্রতি 15 থেকে 20 দিন পর পর চুন প্রয়োগ করা হয়, প্লাস সাথে জীবাণুনাশক প্রয়োগ করা হয়। খাবারের কথা যদি বলি তাহলে এই পুকুরে সকালে 2 কেজি সয়াবিন দেওয়া হয় এবং রাত্রে 3 কেজি ফিড দেওয়া হয়, ইন্ডিয়ান কার্গিল ফিডটা দেওয়া হয় এবং এই ফিডের সাথে একটা এক্সট্রা গ্রোথের জন্য একটা ভিটামিন ব্যবহার করা হয়, সেটা সপ্তাহে 3 দিন, সেটা ভিটা কেয়ার ব্যবহার করা হয়। সত্যি কথা বলতে এই সেমি প্রজেক্টে মাছের প্রোডাকশন এবং গ্রোথ দুটোই ভালো ছিল, যেহেতু 30 কাঠা জায়গায় 12,500 মাছ এবং আমরা 2বার জাল দিই, 2বার জালে 130 পিস মাছ ওঠে এবং 130 পিসের ভিতরে 126 পিসই কিন্তু মদ্দা মাছ। আমি ফিশটেকের মাছ দেখছি, ইন্ডিয়ান সুপার মাছ দেখছি, কিন্তু সত্যি কথা বলতে আমার কাছে মনে হয়েছে যে সিপি বাংলাদেশের যে এই যে 100% মেইল মাছটা, এই মাছটার গ্রোথ এবং প্রোডাকশন দুটোই ভালো ছিল। এবং পরিচর্যার কথা যদি বলি তাহলে অন্য যে পুকুরগুলো আছে, অর্থাৎ ফিশটেকের যে ভিডিও করছিলাম যে পুকুরে, ওই পুকুর এবং আমার নিজের পুকুরের থেকে এই পুকুরে পরিচর্যাটা একটু ভালো এবং এখানে টাইম টু টাইম প্রোবায়োটিক দেওয়া হয়, টাইম টু টাইম চুন প্রয়োগ করা হয় এবং জীবাণুনাশক দেওয়া হয়, প্লাস খাবারের সাথে ভিটামিন দেওয়া হচ্ছে। এখন ব্যক্তিগত কিছু মতামত দিই। আমার মাছ চাষের অভিজ্ঞতা থেকে আমি এইটুকু বলতে পারি, আমি ফিশটেকের মাছ দেখছি এবং ইন্ডিয়ান সুপার মাছ দেখছি, তার থেকে বেটার রেজাল্ট দেবে সিপি বাংলাদেশের যে 100% মেইল মাছ আছে এই মাছটা। কারণ এই মাছের গ্রোথ এবং প্রোডাকশন দুটোই আমার মনের মতো ছিল, যদিও এখানে এক্সট্রা কিছু পরিচর্যা করা হচ্ছে। তবে আপনারা যে মাছই চাষ করেন না কেন সবকিছু নির্ভর করে পরিচর্যার উপর। আপনি যদি সঠিক নিয়মে সঠিকভাবে পরিচর্যা করতে পারেন তাহলে আপনি ভালো কিছু রেজাল্ট পাবেন। সিপির এই প্রজেক্টে মাছের প্রোডাকশন এবং গ্রোথ দুটোই ভালো ছিল, যদি এই পুকুরে এয়ারেশনের ব্যবস্থা করা যেত, অর্থাৎ পুকুরে যদি একটা এয়ারেটার দেওয়া যাইতো তাহলে মাছের প্রোডাকশন এবং গ্রোথ দুটোই আরো ভালো আশা করা যাইতো। এই পুকুরটি বাসা থেকে দূরে হওয়ার কারণে এখানে এয়ারেশনের ব্যবস্থা ছাড়া আদারওয়াইজ এখানে কিন্তু সব ধরনের প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ টাইম টু টাইম, আপনার তো বারবারই আমি বলতেছি, টাইম টু টাইম চুন প্রয়োগ করা হচ্ছে, টাইম টু টাইম প্রোবায়োটিক দেওয়া হচ্ছে এবং খাবারের গুণগত মানটা যদি বলি তাহলে ভালো মানের খাবার দেওয়া হচ্ছে। তো সবশেষে আমি ফিশটেকের মাছের ভিডিও করছি, ইন্ডিয়ান সুপার মাছের ভিডিও করছি। আমার ব্যক্তিগত মতামত যদি বলি তাহলে এই মাছগুলোর থেকে কিন্তু সিপির মাছের প্রোডাকশনটা খুব ভালো ছিল এবং আগামীতে আমারও ইচ্ছা আছে আমি আলাদাভাবে সিপির মাছের চাষ করব। যাই হোক, সবশেষে আমি আমার ভাইয়ের কাছ থেকে পরামর্শ নিয়ে জানতে পারি এই যে সিপির যে মাছটা, এই মাছটা যদি আপনারা সুন্দরভাবে পরিচর্যা করতে পারেন তাহলে কিন্তু আপনাদের জন্য লাভজনক হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে এবং আগামীতে আমি চেষ্টা করব সিপির আলাদাভাবে একটা প্রজেক্ট করার। তো আলাদাভাবে আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার এই কৃষিকাজে সফলতা আনতে পারি। এবং সবশেষে আপনারাই বলেন যে আমি ফিশটেকের মাছ দেখাইছি, ইন্ডিয়ান সুপার মাছ দেখাইছি, সবশেষে আপনাদের জন্য সিপির মাছের একটা রিকোয়েস্ট করছিলেন, আপনারা যে সিপির মাছের একটা ভিডিও দেন। তো সবশেষে আপনারাই কম্পেয়ার করেন যে কোন মাছটার গ্রোথ এবং প্রোডাকশন ভালো ছিল। এবং সবশেষে আমার ব্যক্তিগত মতামত যদি বলি তাহলে সিপির মাছটা আপনাদের জন্য একদম 100% লাভজনক হওয়ার সম্ভাবনা আছে। তো যাই হোক, সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, যার যার স্থান থেকে আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার এই জীবনে সফলতা আনতে পারি।